র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার দাবির প্রেক্ষিতে এই তথ্য জানিয়েছে খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। কিন্তু সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবিকে নাকচ করে দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সরাসরি জানিয়ে দিয়েছে, র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সত্য নয়। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। নিষেধাজ্ঞাগুলি আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যে। সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এলে তার সঙ্গে নৈশভোজের বৈঠকের পর সালমান এফ রহমান মিডিয়াকে ব্রিফ করেন। তিনি বলেন, জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে। আমরা র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি। লু আমাদের জানিয়েছেন, এই বিষয় দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে। তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন। তারা বলেছে এটি পুশ করছে, সাপোর্ট দিচ্ছে। লু বলেছেন, হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে। 2021 সালে 10 ডিসেম্বর মার্কিন ট্রেজারি বিভাগ থেকে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ও সংস্থাটির সাবেক বর্তমান কয়েকজন কর্মকর্তার উপর। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বিভিন্ন দেশের মোট 10টি প্রতিষ্ঠান এবং 15 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট। এই তালিকাভুক্তদের বাংলাদেশের র্যাব ও এর 6 জন কর্মকর্তার নাম রয়েছে। তবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বলেছিলেন, র্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয় নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা উল্লেখ করে পিটার হাস বলেন, প্রেসিডেন্ট বাইডেন এটা পরিষ্কার করেছেন যে মানবাধিকার এবং মানবাধিকার রক্ষা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু।